পাঠাচ্ছে। আর কাগজের ফুলের না আছে কোনো পচন আর না আছে নষ্ট হয়ে যাবার ভয়, তাই লোকেও সেই ফুল একেবারে হামলে হুমলে নিচ্ছে। আর আমাদের চাষি ভাইদের বিঘা বিঘা ফুল পচে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। সে কি কাণ্ড! রাজ্যের এমন বেহাল অবস্থা, নকলের কাছে আসল হেরে যাচ্ছে। গোপাল দাদা, তুমি কিছু একটা করো। আমাদের সব ফুল যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আমাকে তোমরা আজকের দিনটা সময় দাও, আমি কাল সকালের মধ্যেই নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বের করে তোমাদের জানাচ্ছি, কেমন? কি যে করি এত ফুলের ব্যবস্থা কোথায় করব, কিভাবে যে করব, কিভাবে যত সব। এ কি গো, আবিরগুলো সব ফেলে দিলে কেন? কালই তো বাজার থেকে কিনে আনলাম। এলবো না তো কি করবো? শুধু নামেই আবির গো, নামেই আবির ধুলোতে ভর্তি। হ্যাঁ গো, এই আবির দিয়ে কেউ দোল খেলে নাকি? আরে বাবা, বাজারে এখন ভুয়ো জিনিসে ভর্তি, বুঝলে? আবির তাতেও নাকি বালি। তাই তো বলি, আবিরের রং এমন ফ্যাকাশে কেন? আবির হবে মোমের মতো নরম, ফুলের মতো তার রং হবে। ফুলের মতো রং? হ্যাঁ, ফুলের মতো রং। আচ্ছা, সামনেই তো দোল, ফুলের পাপড়ি শুকিয়ে আবির বানালিতে হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলেই তো ওই চাষি ভাইদের সমস্ত ফুল কাজে লেগে যাবে। আর ফুল থেকে বানানো আবির যেমন রং হবে তেমনি মোলায়েম হবে, লোকে একেবারে হামলে নেবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই একটা উপায় পেয়েছি। যাই পুটির বাবাকে খবরটা দিয়ে আসি, যাই। আরে আরে আরে, এখন আবার কোথায় যাচ্ছ? বলি খাবে না? তুমি খেয়ে নাও গিন্নি, আমার একটু দেরি হবে। আরে গোপাল দাদা, এটা তো দারুণ উপায়। ফুলের পাপড়ি থেকে আবির? আমার তো এক্ষুনি রং খেলতে ইচ্ছে করছে। দারুণ উপায়, কিন্তু তোদের সবাইকে আমার সাথে থাকতে হবে। আমি একা কিন্তু এই কাজ করতে পারবো না। গোপাল দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা কাল থেকেই কাজে লেগে পড়বো। হ্যাঁ গোপাল দাদু, তুমি শুধু আমাদের হুকুম করবে, দেখবে তারপর কিভাবে কাজ হয়। বেশ, তাহলে কালকে তোদের প্রথম কাজ হলো জমি থেকে বিভিন্ন রকমের ফুল, এই ধর যেমন গোলাপ, তারপর ওই রজনীগন্ধা, গাঁদা, সন্ধ্যা মালতী, সমস্ত ফুল আলাদা আলাদা করে তুলে সেগুলোকে একটা ফাঁকা জায়গায় শুকোতে হবে। হ্যাঁ গোপাল দাদা, চিন্তা করো না, আমরা চাষি ভাইরা কাল ভোরই কাজে লেগে পড়বো। আর আমাদের বড় সৈন্য দল, এই পুঁটি, ন্যাপলা, গুলটে এরা তো আছেই। দেখবে সব কাজ হয়ে যাবে। হ্যাঁ, এই ন্যাপলা, পুঁটি, গুলটে, তোরা ফুলগুলো শুকোতে দে, আমার একটু কাজ আছে, আমি আসছি। আচ্ছা গোপাল দাদু। যাই, একবার রাজবৈদ্যর বাড়ি থেকে টুক মেরে আসি। রাজবৈদ্য আছো নাকি? কে গোপাল? আরে এসো 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 এসো। বসো বসো। না বসবো না রাজবৈদ্য, আমার কয়েকটা জিনিস লাগবে। কি জিনিস গোপাল? কিছু সুগন্ধি লাগবে, আছে তোমার কাছে? সুগন্ধি? হ্যাঁ, তা অনেক সুগন্ধি আছে। এই ধরো, যেমন চন্দন কাঠের সুগন্ধি, গোলাপের সুগন্ধি, আরো অনেক অনেক সুগন্ধি আছে। ব্যাস, যা যা আছে আমাকে সব দিয়ে দাও, চিন্তা নেই, টাকা পেয়ে যাবে। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, কিন্তু এত সুগন্ধি দিয়ে করবেটা কি? রং বানাবো।
বুঝলি পুঁটি, পাপড়িগুলো শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। এইবার আমরা পরবর্তী ধাপের দিকে এগোতে পারবো।